হাতে যদি সময় কম থাকে আর ঝাল ঝাল চটপটি খাওয়ার ইচ্ছে হয় তাহলে শুধুমাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন মজাদার মুচমুচে বাঁধাকপির দারুণ পকোড়া। নমস্কার বন্ধুরা, রুমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একটি ডিম দিয়ে মুচমুচে বাঁধাকপির পকোড়া রেসিপি। তো দেখে নেওয়া যাক রেসিপিটা। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা সুন্দর বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর একদম কুচি কুচি করে কেটে নেব। আমি এই ছুরিটার সাহায্যে আমি কেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমি কেটে নিয়েছি। এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণ লবণ দিয়ে আমি হাতে করে ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে নেব। এইভাবে করে বারবার কচলিয়ে কচলিয়ে মেখে বাঁধাকপির জলটা আমি বের করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে মোটামুটিভাবে আমি বাঁধাকপি থেকে জলটা বের করে নিয়েছি। তো এখন আমি চিপে চিপে বাঁধাকপিটা উঠিয়ে নেব। আমি সবগুলা বাঁধাকপি এভাবে করে চিপে চিপে উঠিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কতটা জল বেরিয়েছে বাঁধাকপি থেকে। আমি সবগুলো উঠিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি শুকনো বাউলটাতে দিয়ে দিলাম বাঁধাকপিগুলো। এখন দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আর এখানে দিয়ে দেব আমি কর্নফ্লাওয়ার পরিমাণ মতো নিয়েছি আমি। দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। আর এখানে নিয়েছি ছোটো চামচ 1 চামচ পরিমাণ জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা এখন আমি ফাটিয়ে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দেব। তো ডিমটা দিয়ে দিয়েছি। এখন আমি হাতে করে ভালো করে সবগুলো একসাথে করে মিলিয়ে মাখিয়ে নেব। একদম সুন্দরভাবে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নেব। কোনো প্রকার জল অ্যাড করব না আমি। এখানে আমি আর লবণটাও দেব না, কেননা আমি বাঁধাকপিতে লবণ দিয়ে মাখিয়ে কচলি নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, এখানে আমার মাখানো হয়। তো দেখো বন্ধুরা, এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে পকোড়া তেলে দিয়ে দেব। ওই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। তো আমি সবগুলি পকোড়া এভাবে করে দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে পকোড়াগুলো। একদম সময় 10 মিনিটে একদম ঝটপটে হয়ে যায় বাঁধাকপির পকোড়া। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। একদম সুন্দরভাবে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে পকোড়াগুলো সুন্দর করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মোটামুটিভাবে পকোড়াগুলি কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে উঠিয়ে নেব তেল ঝরিয়ে। তো দেখো বন্ধুরা, সবগুলি পকোড়া আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেটে নিয়ে নেব। তো বন্ধুরা, ঝটপটে যদি কিছু খাওয়ার ইচ্ছে হয় তাহলে আমার মতো বানিয়ে ফেলুন মজাদার বাঁধাকপির মুচমুচে পকোড়া। অনেক দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটার সঙ্গে কিন্তু ধনেপাতা চাটনি হলে আরও দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে দেবেন, যাতে করে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।